হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো, নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রফেসরকে টপ প্রফেসরকে ডিটেলসে তুলে ধরার। ঠিক তেমনি অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছি এনটিপিসির আন্ডারে, অর্থাৎ এনটিপিসি থেকে তোমাদের রিনিউয়েবল এনার্জি লিমিটেড পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল থাকবে, এবং এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি, এবং তোমাদের ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, এবং এক্সাম প্রসিডিউর পর তোমাদের সিলেকশন প্রসিডিউর কি হবে, সমস্ত বিষয় এ টু জেড তোমাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টে যেটা রয়েছে এ টু জেড আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে যত নোটিফিকেশন পাবলিশ করেছে সেটার মধ্যে যত ডাউট রয়েছে সব ডাউটের ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে। ওকে, সো প্রথমে বলে রাখি, যারা প্রথম ভিডিওটা দেখছো এবং প্রথম আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। ওকে, এবং আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে পিডিএফটা কোন ডাউনলোড করবে তার জন্য ডেসক্রিপশনে লিংক রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে, এবং যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো, তারা যদি গভর্নমেন্টের প্রিপারেশন করতে আছো এবং প্রাইভেটের এবং তার সাথে সাথে সেমিস্টার প্রিপারেশন করতে আছো, অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সেখানে প্লে লিস্টে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, এবং যারা জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে তারা অবশ্যই অবশ্যই তোমরা জিলেটের ক্লাসগুলো করে এবং মক টেস্টের ক্লাসগুলো করে তোমরা অবশ্যই বেনিফিট তুলতে পারো। ওকে, ক্লাসের নোটস পত্র কোথায় পাবো তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসের নোটস পত্র এবং তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। অতএব অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি, অর্থাৎ তোমরা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের রিনিউয়েবল এনার্জি লিমিটের উপর ডিপেন্ড করে নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। তো অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে ডাউনলোড করবে, তোমাদের অন স্ক্রিনে হোম পেজে রয়েছি, দেখতে পাচ্ছ তোমরা এখানে কেরিয়ার বলে অপশন রয়েছে। কেরিয়ার বলে অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট, তোমাদের দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ ফ্রম দ্য রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের উপর ডিপেন্ড করে তোমাদেরকে এরিয়ার বেসিস উপর এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে তোমাদের কাছে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে, দ্যাট ইজ আ পিডিএফ ওপেন হয়ে গেছে। ওকে, এই পিডিএফটা তোমাদের কাছে আলোচনা করে দেবো যে কি কি নাম্বার অফ ভ্যাকান্সি এসছে, কতগুলো রয়েছে, কি কি রয়েছে। তোমরা ভালোভাবে জানো যে একটা মহাতন কোম্পানি যেখানে এনটিপিসি ওপর ডিপেন্ড করে গ্রিন এনার্জি লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। ওকে, তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নামটা তোমরা দেখতে পাচ্ছ নিউ দিল্লি থেকে অলরেডি পাস করেছে, এবং দেখতে তোমরা নিশ্চয়ই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবারে এনটিপিসি সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে তাহলে অবশ্যই তোমরা এখান থেকে দেখতে পাবে, আইদার গুগল করে তোমরা কিন্তু আরো ইনফরমেশন পেতে পারো। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ আগে বলি পোস্ট কি কি রয়েছে। দেখো পোস্ট কিন্তু অনেকগুলোই রয়েছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেখো নেম অফ দ্য পোস্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য রয়েছে, নেম অফ দ্য পোস্ট অফ দ্য ইলেকট্রিক্যালের জন্য রয়েছে, নেম অফ দ্য পোস্ট অফ দ্য মেকানিক্যালের জন্য রয়েছে, এবং নেম অফ দ্য পোস্ট এইচআর রাউন্ডের জন্য অর্থাৎ এইচআর পোস্টের জন্য রয়েছে। এবং বাকি যারা আইটিআই করেছো তাদের জন্য কিন্তু টেকনিশিয়ান পোস্টও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফিনান্সিয়াল পোস্টও আছে সব। অতএব তোমাদের কোন কোন পোস্টের উপর কতগুলো এলিজিবল থাকে প্রথমে আগে তোমাদের ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই বলে দিই পোস্টগুলো। ঠিক আছে, পোস্টগুলো তোমরা দেখো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে ইঞ্জিনিয়ার যে সিভিল ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ 20টা পোস্ট রয়েছে, জেনারেলদের জন্য 10টা, ইএসডব্লিউর জন্য একটাই, ওবিসিদের জন্য 5টা, এসটিদের জন্য 3টে, এসটিদের জন্য 1। ঠিক আছে, এবং যদি আমি ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে দেখি, সিভিলটা দেখলাম, ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে দেখি টোটাল হচ্ছে 29টা পোস্ট রয়েছে, এবং 29টা পোস্টের জন্য জেনারেল রয়েছে 14টা, ইডব্লিউএস দের জন্য রয়েছে 2টো, এবং ওবিসিদের জন্য 7টা, এসটিদের জন্য 4টে, এসটিদের জন্য 2টো। ওকে, এবং মেকানিক্যালের উপর ডিপেন্ড করে যদি দেখে আগে পোস্টগুলো দেখে নাও, তারপর আমরা এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কি চাইছে না চাইছে সবকিছু ডিটেলস আলোচনা করবো। এবং দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার যে তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে 9টা পোস্ট বেরিয়েছে, এবং জেনারেলদের জন্য 6টা, ওবিসিদের জন্য 2টো, এবং এসসিদের জন্য একটা, এবং এইচআর রাউন্ডের উপর ডিপেন্ড করে টোটাল একটা পোস্ট বেরিয়েছে। ওকে, টোটাল তোমরা যদি দেখো প্রায় তোমাদের কতগুলো পোস্ট রয়েছে, প্রায় 60+ পোস্ট রয়েছে। কারণ কি 60+ কেন বলছি, এখানে দেখো আবার পোস্ট রয়েছে দেখুন যারা ফিনান্সিয়াল আইটি, তারপর বাকি সমস্ত মধ্যে একটা একটা করে পোস্ট করে প্রায় 4টে পোস্ট রয়েছে, সমস্ত জেনারেল পোস্টের জন্য রয়েছে। এবারে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশন বা ডিটেলস দেখি, দেখো কোয়ালিফিকেশন প্রথম পোস্টের জন্য প্রথম যে পোস্ট রয়েছে বিটেক ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ কত 60% মার্কস রাখতে হবে, এনি রেকমেন্ডেশন ইনস্টিটিউট অর বোর্ডের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু থাকতে হবে, দেখতে পেয়েছো তোমরা এখানে। ঠিক আছে, এবং তারপরে যদি দেখো তারপরে এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে, দেখো কত বলেছে এক্সপিরিয়েন্স তোমাকে বলেছে মিনিমাম, কিন্তু 3 ইয়ার, অর্থাৎ পোস্ট কোয়ালিফিকেশনের পর এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু কি কির উপর ডিপেন্ড করে, দেখতে পাচ্ছ তোমাদের ফাউন্ডেশন থেকে শুরু করে স্ট্রাকচার থেকে শুরু করে জিওটেক থেকে শুরু করে সবের উপর ডিপেন্ড করে এগুলো বলেছে, তোমাদের কিন্তু মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, ঠিক তেমনি আমরা যদি দেখি
নেক্সট যদি দেখি আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, ইলেকট্রিক্যালে তোমরা পোস্ট রয়েছে এখানে। এজ ক্রাইটেরিয়াটা অবশ্য বলে রাখি, আপার এজ অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে 30-র মধ্যে হতে হবে। এখানে সেম বিএ বিটেক লাগবে তোমাদের, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে 60% মার্কস লাগবে। এবং তোমাদের এখানে 3 ইয়ার তোমাদের 3 ইয়ার কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এবং তার সঙ্গে কার কার কোন কোন ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ, সুইচ গিয়ারের উপর ডিপেন্ড করে, ইলেকট্রিক্যাল টেস্টিং এর উপর, ট্রান্সমিশন লাইন, ট্রান্সফর্মার, এবং ক্যান্ডিডেট হ্যাভ টু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম উপর। এবং আপার এজ বলেছে 30-র মধ্যে তোমাদেরকে হতে হবে আপার এজ, ঠিক আছে। নেক্সট এবার দেখি আমরা, নেক্সট হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল গেল, মেকানিক্যাল। মেকানিক্যালের ক্ষেত্রে সেম তোমাদের ওয়ার্ক, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে, এবং তার উপর তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও কিন্তু তোমার সেম লাগছে, এবং এজটাও কিন্তু সিমিলারলি। এবং এইচআর রাউন্ডের জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং 2 বছরে ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে, ঠিক আছে। ডিগ্রি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখে নাও একটু যে এখানে কি বলছে, যারা এইচআর এর জন্য অ্যাপ্লাই করবে, গ্র্যাজুয়েট উইথ দ্য অ্যাটলিস্ট 2 ইয়ার ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি, এবং তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু অবশ্যই থাকতে হবে। এই রেকমেন্ডেশন ইনস্টিটিউটের উপর এক্সপিরিয়েন্স তোমাদের দেখতে হচ্ছে 3 ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, এবং বাকি যে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ যে মাস্টার ডিগ্রি থাকতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর। তোমরা যদি পোস্ট, এই যে যে বাকি যে সমস্ত একটা করে পোস্ট রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পাবে এক্সপিরিয়েন্স কত লাগবে এবং এজ কতগুলো কি লাগবে না লাগবে। তোমরা কিন্তু অবশ্যই পিডিএফটা দেখে নিতে পারো। ওকে, আর পিডিএফটা আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, বা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করতে পারো। আইদার তোমরা কি করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। ওকে, তো নেক্সট হচ্ছে লাস্ট, দেখে নিই চলো। এলো ভ্যাকান্সি তো আমরা দেখেই নিয়েছিলাম। এবার এখানে দেখো কি বলেছে, দেখো তোমাদের এবার ডিপার্টমেন্টের উপর পিডব্লিউ যারা রয়েছে, পিডব্লিউ ক্যান্ডিডেট যারা যে ডিপার্টমেন্টে পড়ছো তারা কিন্তু ফুল ফর্ম গুলো এখান থেকে অবশ্যই একটু ভিউ করে নেবে। এবং হেলথ, যেটা আসি হেলথ অবশ্যই ধরেছে এখানে। হেলথটা কি বলেছে দেখো, লক্ষ্য করো। হেলথ বলেছে এখানে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ টু বি হেলথ বিফোর দ্য জয়নিং, অর্থাৎ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু দ্য, অর্থাৎ তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, মেডিকেল এক্সামিনেশন হবে, নো রিল্যাক্সেশন ইজ হেলথ অফ দ্য স্ট্যান্ডার্ডেশন অ্যালাউ। তোমাদের যদি হেলথ যদি না ঠিকঠাক না থাকে মেডিকেলের উপর, মানে হসপিটালে যে সমস্ত রিকমেন্ডেশন করবে তার উপর যদি না হয়, তোমরা কিন্তু কোনো হেলথ স্ট্যান্ডার্ডেশন দেখতে পাচ্ছ, নো রিল্যাক্সেশন, কোনো রিল্যাক্সেশন করা হবে না। এবারে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে জেনারেল ইনস্ট্রাকশন থেকেই থাকে। আর জেনারেল ইনস্ট্রাকশনটা নতুন করে কিছু বলার নেই, জেনারেল ইনস্ট্রাকশন প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে জেনারেল ইনস্ট্রাকশন থাকে এখানে। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন এখানে সবকিছুই রয়েছে, তোমরা অবশ্যই জেনারেল ইনস্ট্রাকশনটা দেখে নেবে। এবারে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাইয়ের জন্য আমি এই লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। ডাইরেক্ট এখান থেকে পিডিএফ থেকে তোমরা কিন্তু যেতে হবে, দেখতে পাচ্ছ এখানে টাচ করলে সঙ্গে সঙ্গে চলে যেতে পারবো। দেখবে এখানে টাচ করলে তোমরা কিন্তু লিঙ্কে চলে যাবে, দেখতে পাচ্ছ সাইড লিভ লিখে আছে, ঠিক আছে না। ওকে, তো তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে লিঙ্কে যে, এবং সেখান থেকে যেয়ে ডাইরেক্ট তোমরা রেজিস্ট্রেশন প্রসেস করতে পারবে। এবং পেমেন্ট মেথড, তোমরা এখানে পেমেন্ট মেথড কি করতে দেখো, এখানে লেখা আছে ক্যান্ডিডেট হ্যাভ টু দ্য অপশন অফ দ্য পে ফি দ্য অনলাইন। অনলাইন মানে কি, নেট ব্যাংকিং, তোমরা গুগল পে, ফোন পে বা ডেবিট কার্ড, এডিট কার্ড, ফোন, যে কোনো জায়গা থেকে তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। এখানে মাথায় রাখবে ফি ওয়ান পেমেন্ট অফ দ্য নট রিফান্ডেবল কিন্তু রয়েছে, তোমরা কিন্তু রিফান্ডেবল পাবে না। আর সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট লাস্ট যেটা বলবো, সেই লাস্ট কি রয়েছে না, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং ফার্স্ট কবে। দেখো ফর্ম ফিল আপ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, যেহেতু লাস্ট ডেট খুব তাড়াতাড়ি চলে আসছে, 7 তারিখ রয়েছে হাতে, রয়েছে তোমাদের হাতে রয়েছে মাত্র আর 5টা দিন। 5টা দিনের মধ্যে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, লাস্ট ডেট কিন্তু অনলাইন মাথা রাখবে 13/4/2024, অর্থাৎ কিন্তু 5টা দিন রয়েছে বলে আমি ভাবলাম তোমাদেরকে ভিডিওটা অবশ্যই ইনফরমেশন করা দরকার আছে, সেজন্য তোমাদের করে রাখলাম। অর্থাৎ যখনই গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসার কারণে সবার প্রথম ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদেরকে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, এবং যারা নতুন আসছো লাইক করো, সাবস্ক্রাইব করো ভিডিওটাকে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে। ওকে, দেখা হবে নেক্সট ক্লাস এবং নেক্সট ভিডিওর মধ্যে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই তোমরা আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের প্রিপারেশন আসছে, এবং যারা জিলেট অ্যাসপিরেন্ট হচ্ছে এবং তারা ক্লাসগুলো করছে সেমিস্টারের জন্য, অবশ্যই ফোকাস দিয়ে ক্লাসগুলো করো, এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটা ডাউনলোড করে নাও। ওকে, দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।